আশাবাদী উপজেলার একটি আলোচনার স্থান, গুরুত্বপূর্ণ স্থান প্রেমতলার মোড়। এটি মূলত 4টি সংযোগ পথ রয়েছে এখানে। এই রাস্তাটি গেছে যাত্রাপুর গ্রামের ভিতর দিয়ে আশুগঞ্জ, বেশ ভালো রাস্তা এখন বর্তমানে। এই রাস্তাটি গেছে পূর্ব দিকে কালসা নতুন বাজার হয়ে ব্রাহ্মণবাড়িয়া। এই রাস্তাটি গেছে আড়াইশিটা হয়ে আশুগঞ্জ ঢাকা। আর আপনাদেরকে যদি আমরা দেখাই, এই যে রাস্তাটি, এটি এদিক দিয়ে গেছে তারোয়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, এখানে এই প্রেমতলার মানুষ এখানে মোটামুটি একটা মার্কেটের মতো হয়ে গেছে। ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার রয়েছে এখানে, স্বাস্থ্য রয়েছে অনেকগুলা, আরো গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে। এখানকার মানুষদের সাথে আমরা একটু আলাপ করব। অনেক আলোচনা এবং বহুল আলোচিত স্থানটি হলো প্রেমতলা। এখানে কিন্তু এক সময় আশুগঞ্জ উপজেলা কমপ্লেক্স নির্মাণের কথা ছিল বা কার্যক্রম ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন এই স্থানটি। এখানে একটা সময় মানুষের তেমন আনাগোনা ছিল না, বর্তমানে মোটামুটি একটা মার্কেটের রূপ ধারণ করছে। অনেকগুলো ছাত্র দেখতে পাচ্ছি, ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার, অন্যান্য আরো দোকানপাট, এই যে ফার্নিচারের দোকান অনেকগুলো রয়েছে। আমরা আসলে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছি সেটা হলো আমাদের সামনে 13তম জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠানের কথা রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। কি ভাবছে এই বিষয়ে আমাদের গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, গ্রামীণ জনপদের জনগণ, আমরা সেটা জানাবো। এখানে আমরা প্রথমেই একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা যুগ ধরে দেখে আসছি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখছি যে যাই ক্ষমতায় সে হই রাজাকার, মানে রাজাকার না, স্বৈরাচার। দেখো, যে যাই ক্ষমতায় সেই হয়ে যায় স্বৈরাচার। আবার একটি কথা আছে, লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়। আসলে বর্তমান এই যে ছাত্রদের প্রান্তে এবং নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয়, এটা কি আসলেও আমাদের খেটে খাওয়া মানুষ এই নিয়ে আশাবাদী, না তারাও আগের চিত্রটি দেখতে পাবে? আমরা সেটা জানবো। কি ভাবছেন আপনারা এই নির্বাচন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে? দশজন দিয়ে রাজা, ঠিক আছে, কিন্তু এই যে একটা কথা, যে যাই ক্ষমতায় সেই হয়ে উঠে স্বৈরাচার, এই কথাটা কতটুকু সত্য? আগে বলছে কোরআন আলমে দেশ চালাইছে, এখন তো কোরআন আলমে চালা না, দেশ জন্ম মন্দির আমি চলে, এটা তো নীতি না। আল্লাহ ফুল তো কালাম, আল্লাহ ও মানে কোন নীতি, আল্লাহ ফুল তো কালাম তো সত্যি। মূল কথা, নীতি আদর্শ মিথ্যা না বলা, প্রতিশ্রুতি দিয়ে সেটি রাখা এবং রাখতে না পারলে একটা জবাবদিহিতার মধ্যে আসা, এই জিনিসটি কি উনি মিল করছেন? আমাদের সাথে রয়েছেন আরেকজন আমাদের তরুণ প্রজন্মের ভাই। আমরা এই প্রাসঙ্গিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার অনুভূতি কি ভাবছেন? অনুভূতি বলতে গেলে দল তো বাংলাদেশে দুইটাই, আওয়ামী লীগ এবং বিএনপি। আসলে যে সরকার, এই সরকার দিয়ে তো আমরা দেশ উন্নত করতাম, আওয়ামী লীগ নাহলে বিএনপি। হ্যাঁ, যে ছাত্ররা হনে গিয়া এবার আমার কাছে এটা করতেছে, এটা কোনো রাজনীতি না। আর মন গড়া মতে বা জোর এক কথা কয়ে একবার বাড়ি মারলে হইতো না। আর যে অবস্থানটা, কারণ দল দুইটা হয়, বিএনপি নাহলে আওয়ামী লীগ বড় দল। এরা ছাত্ররা লেখাপড়া করছেন, ছাত্র রাজনীতি।
এরা কারে কি কইতাছে না কইতাছে এটার কোনো মাথা মাথা নাই। আপনারা কি ভাবছেন? আমাদের নির্বাচন যদি দেয় ছাত্ররা ভোটে পাবে কটা, বিএনপি একটা বড় দল। যে মতামত, বিএনপি এবং আওয়ামী লীগ দুটি বড় দল, যদিও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, কিন্তু এখানে কয় নম্বর? আমাদের অনুভূতিটা সামনে বিএনপি আসলে ভালো হবে, বিএনপি আসলে ভালো হবে, আশাবাদী আছে। একবার চান্স দেওয়া যাবে না, এই যে মনের থেকে বলা হয়েছে, আশাবাদী ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের আরেক ভাই রয়েছে এখানে, আমরা তার কাছ থেকে দুটি কথা জানবো। একবারে খোলাখুলি মনের কথাটাই কইবেন আপনি। আমার মনের কথা, আমার কোনো কাছে কোনো কথা না। ভোট দিলে না করতে দেব, আওয়ামী লীগের জন্য, নাহলে ভোট দিতে যাইতাম না। এই দেশে আমার মনের কথা না, ভোট দিতে যাবো। প্রিয় দর্শক, এখানে ভাইয়ের নামটা কি? বাচ্চা মেয়ে বাচ্চু মিয়া ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে ভোট দিলে উনি নৌকাতে দেবেন। উনি নৌকাতে দেওয়াটা দেখা করে করছেন। আচ্ছা, আরেক ভাই রয়েছে, ভাইয়ের নামটা বলুন। কিছু বলবো না। আচ্ছা, এখানে কিছু বলা এখন তো বলতে পারে, এখন তো আচ্ছা আমাদের দোকানদার ভাই রয়েছে এখানে। এই যে দেশের বর্তমান অবস্থা এবং সামনে যে আপনার 13তম জাতীয় সংসদ নির্বাচন, এটা নিয়ে যে সারা দেশে বিভিন্ন ধরনের আলোচনা আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি, আমরা আওয়ামী লীগের দেখছি, বিএনপি দেখছি, আমরা নতুন কিছু দেখতাম চাই। আওয়ামী লীগ দোয়া তুলসী পাতা না, আর বিএনপি দোয়া তুলসী পাতা না। আমরা মাথা চুল বয়সে রাখতেছে, আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগের দেখছি, আমরা সামনে জামাতের দেখতাম চাই। ইনশাল্লাহ আমরা যদি জামাতের আমরা তো ভোট দেবো, আমরা ভাই বোন আত্মীয় স্বজন যারা সবাইকে বলবো যে জামাতে ভোট দেওয়ার জন্য। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফুটন। আচ্ছা, সুদুন ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানলাম, ওনারা যেটা বলছেন আর কি, আওয়ামী লীগকেও দেখেছেন, বিএনপিকেও দেখেছেন, তারা দোয়া তুলসী পাতা নয়, প্রত্যেকেই স্বৈরাচার উপাধি প্রত্যেকের কাছে কাঁধে আছে এবং লুটপাট অনিয়ম বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এখন তারা ভিন্ন কিছু দেখতে চায়, সেই জন্য আমাদের ইসলামকে ওনারা পছন্দ করতেন। আচ্ছা, আমাদের এক ভাই এখানে চোখে দেখতে পান না, তারপরেও অত্র এলাকায় কিন্তু খুব সুপরিচিত। ভাইয়ের নামটা কি? আমার নাম শামসু মিয়া। আমরা শামসু মিয়া ভাইয়ের কাছ থেকে জানবো, কারণ উনি কিন্তু চোখে দেখতে পান না, তারপরেও যে চলাফেরা কিন্তু উনি করতে পারেন। উনি উনার মতো করে চলাফেরা করতে পারেন, কিভাবে করেন এটা আমাদের জন্য একটা আশ্চর্য রহস্য। কি ভাবছেন উনি দেশকে নিয়ে, আমরা জানবো। দেশের যে বর্তমান পরিস্থিতি এবং সামনে যে নির্বাচনের আয়োজন চলছে, সেবারে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি তোমার, আমি বর্জন করে আমি আওয়ামী লীগের ভোট দিয়েছি, বুঝলেন না? আমি বর্জন করে আমি আওয়ামী লীগের ভোট দিয়েছি, এর মধ্যে তো আওয়ামী লীগকে থাকলে ভোট দিলাম। এখন আওয়ামী লীগের মার্কাটা যদি না থাকে কি করবেন? না, আওয়ামী লীগের মার্কা না থাকলে নতুন একটা দেব। আচ্ছা প্রিয় দর্শক, উনি যেটা বলছে, বুঝ ধরার পর থেকে উনি আওয়ামী লীগের নৌকাতে ভোট দিয়ে আসছে। এখন যদি নৌকা না আছে, তাহলে উনি চিন্তা ভাবনা করে দেখবেন কাকে দিলে ভালো হয়, সে অনুসারে কিন্তু দেবেন। অত্যন্ত দূরদর্শী বক্তব্য উনি দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।